আসসালামু আলাইকুম। পুঁই শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, কখনই পুঁই ফল কিংবা পুঁই বিচি যে যেটাই বলে থাকেন না কেন, এত মজা করে রান্না করে খাওয়া যায়। কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদে পুঁই বিচি রান্নার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই রান্নাটার জন্য আমি সবার প্রথমে চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে গন্ধ ভাবটা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা 1 মিনিটের মতো ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। কাঁচা ও গন্ধ ভাবটা ছাড়িয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুরের ডালগুলো, আর সাথে দিয়ে দিলাম 2টা আলু ছোট ছোট কিউট করে কেটে। মসুরের ডাল আর আলুটা ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর দেখুন মসুরের ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও 1-1.5 মিনিটের মতো ভেজে নিব, যতক্ষণ না টমেটোটা একেবারে গলে মিশে যায়। দেখুন টমেটোটা একেবারে গলে মিশে গিয়েছে। আর এখন অ্যাড করে দিচ্ছি পুঁই বিচিগুলো। আমি পুঁই শাকের বিচিগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর সাথে কয়েকটা পুঁই শাকও দিয়ে দিয়েছি। আমি এখানে 500 গ্রামের মতো পুঁই বিচি নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো ডাল, আর 2টা দিয়েছি আলু। আপনারা চাইলে আলু কিংবা ডালের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর সবগুলো উপকরণ এখন ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিব। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি 4-5 মিনিটের মতো পুঁই বিচিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি জিরার গুঁড়ো। ঝালটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো। আপনারা চাইলে ঝালটা আরও বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, তবে এই রান্নাটা ঝালটা বেশি হলে খেতে একদম ভালো লাগে না, তাই ঝালটা অবশ্যই বুঝে শুনে দিবেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপর আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আমি সবগুলো মশলা দিয়ে আর 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি। আর এই রান্নাটায় কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে পুঁই শাকটার কালারটা একদম নষ্ট হয়ে যায়, আর গরম পানিটা দিলে কালারটা সুন্দর থাকে। এগুলো তো ভাজতে ভাজতে এমনি আদা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করব, আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো কোনো একটা জিনিস মিস করে যেতে পারেন। আর মিস করে গেলে কিন্তু রান্নাটা আমার মতো অতটা লোভনীয় হবে না। রান্নাটা হবে ঠিকই, কিন্তু অতটা মজা হবে না। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ঘন হয়ে গেছে। এখানে ঝোলটা বেশি পাতলা হবে না, গা মাখা মাখা হবে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 পিস মাছ। আমি এখানে বড় সাইজের 2 পিস কাতলা মাছ কেটে 4 পিস করে নিয়েছি, আর মাছগুলো আগে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। মাছটা আমরা সবাই ভাজতে পারি, তাই মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 2 মিনিটের মতো, যেন মাছে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একেবারে ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর শীতকালের যে কোনো সবজিতে ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 2 মিনিটের মতো, যেন ধনিয়া পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। ঝোলটা একেবারে পারফেক্ট হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিব।
রান্না থেকে যে কত সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে, বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না। সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন তরকারির কালারটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আর এই পুঁই বিচি রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। আমি তো বলবো খাওয়ার টেবিলে এই রেসিপিটা থাকলে মাছ মাংস সব এর কাছে ফেল। তবে রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে। আজকের জন্য এইটুকু। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।